আপনারা পত্রিকায় দেখেছেন, এই টাকা দেবার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই। এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে বিভেদ কিরকম চলছে সেটা দেখছেন। রাজপথে আন্দোলন নেমেছে, শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে। আমার দুঃখ লাগে, এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করতেন। ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে? কেন? এর আগে আন্দোলন এরকম হয় নাই? সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে ফাঁসি দেয় পর্যবসিত করেন নাই, নিজের লাইফেই নম্বরই করেছেন। তারপরে আমাদের আবার শিক্ষা দেওয়ার চেষ্টা করে, ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করে। মূল কথা হচ্ছে, আমরা দেখেছি আজিজ বলেন, বেনজির বলেন, আর যত পুলিশ অফিসার, ব্যুরোক্র্যাট, বড় বড় সেক্রেটারি, আরো যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে প্রমাণ সহ, তাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমি সংক্ষেপ করছি বন্ধুরা, সরকারের একটাই ঘটনা, তারা ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারে, যে কোনো ভাবে, অতএব গুন্ডাবাহিনী থাকবে, আওয়ামী গুন্ডা দিয়ে চলে না, অতএব পুলিশকে পারলে লাঠিয়াল বানাচ্ছে। আর সেই জন্যই বেনজির একের পর এক সম্পত্তি দখল করেছে। হিন্দু মুসলমান মানে নাই, কোনো একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয়, আপনি টের পান না। কিন্তু জমি দখল করে, স্থাপনা করে, সেইখানে রিসোর্ট বানায়, দেখেনি কেউ একেবারে বছর ধরে, তখন চুপচাপ ছিলেন। এখন ভদ্রতা করেন, 40 ডিগ্রি করেন, সংসদের মধ্যে বক্তৃতা করে, আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করতে চাই, কোনো দুর্নীতি আমি সহ্য করবো না। এতদিন ধরে তো সহ্য করলেন, লালন পালন করেছেন, নাহলে আজিজ বেনজিররা এতদূর পর্যন্ত আসতে পারত। এবং তারপরেও তিনি আবার 100 কোটি টাকা নিয়ে বিদেশে চলে যান, তার ব্যাপারে তো কোনো কিছু করতে পারেন না। কারণ হবে এখন পর্যন্ত গ্রেফতারি করা হয়নি। আমি মাঝে মাঝেই বলি, আমার পাসপোর্ট 10 বছর ধরে আসছে, আমি বিদেশ যেতে পারছি না চিকিৎসার কারণে। মেডিকেল বোর্ড আমাকে পরামর্শ দিচ্ছে, আমাকে যেতে দেয় না। বিভিন্ন মহল থেকে বলেছে আজিজ বেনজির বলেন যেন দুষ্কৃতিকারীদের, দুর্নীতিবাজদের পাসপোর্ট জব্দ করা হলো না কেন? কত নির্লজ্জ বলে, বিদেশ গেছে তো তাদের নিষেধাজ্ঞা নাই, নিষেধাজ্ঞা দিলেন না কেন? অন্যদের নামে নিষেধাজ্ঞা দেন, আমাদের কেউ যদি বাইরে যেতে চায়, আমি কিংবা বিরোধী দলের কেউ, তাহলে ইমিগ্রেশনের ব্যাপারে 2 ঘন্টা আটকে রাখেন। ওদের আটকে রেখেছে আমি তাও তো জানি না। বেনজির কোন দিকে গেল, কোন রুটে, কোন পয়েন্টে ইমিগ্রেশন এখন পর্যন্ত সেই তথ্য দিতে পারবে না কেন? এরা নিজেদের গদি রক্ষা করবার জন্য একদিকে ভারতের কাছে রাষ্ট্র লিখে দেবে, পুলিশকে সব ধরনের দুর্নীতি করবার সুযোগ দেবে, আইনকে পারলে সে একদম চূড়ান্তভাবে দুর্নীতি বাজাবার চেষ্টা করবে, বিরোধকাশীকে ব্যবহার করবে, সমস্ত দেশকে ধ্বংস করে দেওয়ার পরে নিজে ভদ্র রক্ষা করার জন্য চেষ্টা করবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু হিসাবে করতে চান, আপনি তো ওর মধ্যেই বাস করেন, আপনি তো এই সরকারেরই প্রধান, এই দুর্নীতিবাজদেরই প্রধান। যে এত বড় বড় করে কথা বললেন, ওরা কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগের যে ছবি, তার পুত্রের নামে এত বড় অভিযোগ পত্রিকায় পর্যন্ত দেখা হচ্ছে, তার কোনো জবাব আছে? বন্ধুগণ, এই সব কিছুর প্রেক্ষিতে আমরা একটাই কথা বলতে চাই, আমরা অনেকদিন ধরে বলছি এই সরকারের সাথে কোনো আপোষ হবে না, এই সরকারকে আমরা কোনো পারমিশন দেওয়া, তাকে কোনো অনুমোদন দেব না। এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে লড়াই করছেন, পারবেন না তো। আমি বলছি, কাল পারিনি আজ পারবো, আজ পারিনি কাল পারবো। লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে দেওয়া হয়। এইখানে কোনো সমাধান নেই, আপোষ নাই। দুর্নীতিবাজদের, চরিত্রহীনদের, জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চে কোনো আপোষ করবে না। আমরা কোনো বিভ্রান্তিকর আন্দোলন করবো না। মূল সমস্যা যেগুলো, সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবো, সেই রকম কাজ করবো না। আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে চলবার চেষ্টা করছি, এবং আমরা মনে করি আমরা আমাদের পথ থেকে সাথে থাকবেন আমাদের সাংবাদিক বন্ধুগণ আর যারা যারা শুনছেন।